যে কলিকালের ধর্মটা কেমন হবে। হ্যাঁ, কলিকালের মানুষ কেমন হবে, এইটা যদি আপনি বলেন আমি খুব খুশি হব। সামনে কলিকাল, কলিকালের মানুষ কিরকম হবে যুধিষ্ঠির মহারাজ বলেন। ভীম বললেন আমারও একটা জানার ইচ্ছে, কলিকালের ধর্মটা কেমন, এটা যদি আপনি একটু বলেন তাহলে মনটা শান্তি হয়। হবে হবে হবে। অর্জুন বললেন কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে, একটু যদি বলেন কেশব তাহলে ভালো লাগে হবে। সহদেব বললেন যে আমারও একটা প্রশ্ন আছে। হ্যাঁ, এই কলিকালে মানে কি বলবো, মানুষের অবনতি কিসে হয় সেটা যদি একটু বল। আচ্ছা হয়ে যাবে। নকুল বললেন আমারও জানতে ইচ্ছে করে মানুষ ঊর্ধ্বগামী হবে কিসে, আর কিসের দ্বারাই অধোগামী হয়ে যায়। বাহ, হয়ে যাবে, তবে আজকে হবে না, মানে আমি একটু ব্যস্ত আছি, অন্য কাজে যাব, আগামীকাল বলবো। তবে তার আগে আপনাদের একটা কাজ করতে হবে, আলাদা আলাদা করে সকালবেলা উঠেই 5 ভাই 5টা রাস্তায় হাঁটবেন, ঠিক আছে? ভীম বললেন ওই আপনার একটা দোষ, ঘর ভাঙা দোষ। আমরা 5 ভাই এক বিছানায় শুই, একসঙ্গে খাই, এক পথে চলি, আমরা আলাদা আলাদা হাঁটবো কেন? এতে ঘর ভাঙবে না? ভগবান কৃষ্ণ বললেন এক বিছানায় শুয়ে থাকলেও প্রেম হয় না, 1000 মাইল দূরে থাকলেও প্রেম। তাই 5 জন সকালবেলা 5টা রাস্তায় হাঁটলে কখনো সংসার ভাঙে না। হাঁটো, আমি এসে উত্তরগুলো দিয়ে দেব। সকাল হয়ে গেল, আর যুধিষ্ঠির মহারাজ বললেন এই যে এরা উল্টো দিকে তাকিয়েছে, দেখো কিরকম। এই জন্য আমার ভাইগুলোকে না আমি বুঝাতে পারি, এই ভীম, আগে দাদা উল্টো দিকে তাকাচ্ছিস কেন? একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ভগবান কৃষ্ণ 5টা রাস্তায় হাঁটতে বলেছে মানে এটা ভালো না, এর পিছনে কোনো রহস্য আছে। তাই শোনো, যে যেদিকেই যাও মুখে হরিনাম গাইতে গাইতে যাও। ভীম বললেন দাদা আচ্ছা তাহলে যারা 24 ঘন্টা হরিনাম কীর্তন করে তাদের কি বিপদ হয় না? যুধিষ্ঠির মহারাজ বলে ভীম, বর্ষাকালে যদি কেউ ছাতা মাথায় দিয়ে যায় বৃষ্টি পড়ে কি পড়ে না? পড়ে, বৃষ্টি পড়ে ছাতা মাথায় দিয়ে গেলে? পড়ে, কম পড়ে। বাহ, আপনি ঠিক আমাদের দলের লোক। পড়ে, কম পড়ে। ভীম, কর্ম যে যেমন করে ফল তাকে নিতেই হবে, কিন্তু যদি কেউ ভগবানের চরণে শরণ নেয় তাহলে তারও বিপদ হবে। তবে যেরকম ছাতা মাথায় দিলে পুরো বৃষ্টি পড়ে না, কম পড়ে, ঠিক সেরকম বিপদ কমে গিয়ে সামান্য বিপদের দ্বারা তোমার দাদা দারুণ দারুণ আপনি যা বুঝিয়েছেন না, এরপরে আর অবুঝ হওয়ার কোন রাস্তা নেই। নাম করবে কেশব মাধব। যুধিষ্ঠির মহারাজ বলে হরিনাম নিয়ে 5 জন 5 রাস্তায় চলে যায়। কেশব মাধব গিরিধাটিলা গিরিধাটি, কেশব মাধব গিরিধারিলা গিরিধারিলা। কেশব মাধব গিরিধাটিলা গিরিধাটিলা। বলো কেশব
মাধব গিরি ধরিল গিরি ধরিল গিরিধারী লালে বল 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 নন্দ তুলা গিরিধারী লালে বল নন্দ তুলা বল গিরিধারী লাল বল নন্দ দুলা নন্দ তুলালে বল নন্দ তুলালে বল যশোদা তুলা কেশব মাধব গিরি ধারিলা বলো কেশব মাধব গিরিধারী আরে 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 অনেক জীবনে দেখেছি অনেক কিছু, এই জিনিস আমি দেখি না। যুধিষ্ঠির মহারাজ যে রাস্তায় হাঁটছিলেন একটা আশ্চর্য জিনিস দেখলেন, যেটা তিনি কোনোদিন দেখেন না। আপনারাও দেখেছেন কিনে জানি না। একটা হাতি দেখলেন। কি দেখলেন? হাতি কি আপনারা দেখেন না? এটা কি আশ্চর্য জিনিস না? হাতি দেখেছেন, কিন্তু একটা হাতির দুটো সুর কি কেউ দেখেছে? এটা যুধিষ্ঠির মহারাজ দেখলে গান বন্ধ হয়ে গেল, হরিনাম বন্ধ হয়ে গেল, চলা বন্ধ হয়ে গেল, আর আমি হাঁটবো না। এই একটা হাতির দুটো সুর কেন, এটা কৃষ্ণকে জিজ্ঞাসা করব, আর যাব না। যুধিষ্ঠির মহারাজ ফিরে এলেন, কিন্তু ভীম আরেকটি রাস্তায় হাঁটছে। কেশব মাধব গিরি ধরিলা কেশব মাধব গিরি ধরিল গিরিধারী লালে বল 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 গিরিধারী লালে বল মদন গোপাল আরে গোপাল 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 কেশব মাধব গিরি ধরিলা কেশব মাধব গিরিধারী না। এক আশ্চর্য জিনিস দেখলেন ভীম। ভক্তমন্ডলী মায়েরা কি দেখলেন? একটা পাখি দেখলেন ভীম, একটা পাখি। আশ্চর্য হলো এই পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা। পাখি সকলেই দেখেছেন, কিন্তু তাদের ডানাতে কৃষ্ণ নাম লেখা। একটা পাখি তার ডানায় কৃষ্ণ নাম লেখা, এটা তো ভারী চমৎকার। কিন্তু ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু সে নোংরায় বসে নোংরা খাচ্ছে। এরে পাখি, বদমাস পাখি রে, ডানায় যদি কৃষ্ণ নাম লেখা থাকবে তুই আবার নোংরায় বসলি কেন? না, এর পিছনে কোনো রহস্য আছে। কৃষ্ণকে জিজ্ঞাসা করবে। যুধিষ্ঠির মহারাজ চলে গেলেন, ভীমও চলে গেলেন। অর্জুন দেখলেন আর একটা রাস্তায় একটা গাভী বাছুর প্রবেশ করে, মানে প্রসব করেছে। মা গাভী বাছুরের গা চাটছে, আদর করছে। যেইখানে গা চাটছে ওইখান দিয়ে রক্ত ঝরছে। দেখতে দেখতে বাছুরটা মরেই গেল। অর্জুন বলে, এ কেমন মা, এমন আদর করলো, গা চাটলো,
বাছুরটা মরে গেল। আমি কৃষ্ণকে জিজ্ঞাসা করি, সহদেব যে রাস্তায় চলে সেখানে দেখতে পেলে 6টা কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নেই। সহদেব যে রাস্তায় যাচ্ছে 6টা কুয়ো খোলা আছে, 4টাতে জল আছে, 2টোতে নাই। সহদেব বলে, কেন হবে? যদি এক জায়গায় কুয়ো থাকে তাহলে 6টাতেই থাকবে, আর যদি না থাকে কোনোটায় থাকবে না, কিন্তু 4টায় আছে, 2টোয় নাই। কৃষ্ণকে জিজ্ঞাসা করো। নকুল, পঞ্চ পাণ্ডবের মধ্যে নকুল, সে যে পথে গেল সেই পথে দেখলো একটা পাহাড়, পাহাড়ের চূড়া থেকে সাবধান একটা পাথর গড়িয়ে পড়ছে প্রচন্ড বেগে। যত নিচের দিকে নামছে তার গতি বাড়ছে। হ্যাঁ, তাকান আমার দিকে। হঠাৎ থেমে গেল, পাথরটা পড়তে পড়তে থেমে গেল। শুনতে হবে, মগজে নিতে হবে, আর হৃদয়ঙ্গম করতে হবে। এটা সিনেমা নয়, এটা যাত্রা নোভেল নয়। এই দেখার মজা, রং বেরঙের পোশাক নাই, দৃশ্যের পরিবর্তন হরি নামে নাই। হরি নামে শ্রবণেই মঙ্গল। যদি কেউ নিজের মঙ্গল চান তাহলে তাকে ভালো করে শুনতে হবে। এখানের ভজন, এখানকার সাধন, এখানকার পাওয়া শ্রবণেই মঙ্গল। যে যত ভালো করে শুনবে তার তত ভালো হবে। তা শুনছেন আপনারা, একটা পাথর পড়তে পড়তে ঘাসের ডগায় লেগে আটকে গেল। কৃষ্ণকে জিজ্ঞাসা করব এর রহস্য কি? আরাধে কৃষ্ণ। आराधे कृष्ण गोविंद गोपाल बोल राधा रमन हरि कृष्ण कृष्ण बोल। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। राधे कृष्ण गोविंद गोपाल बोल राधा रमन हरि कृष्ण कृष्ण बोल। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। সবাই ভালো আছেন? অনেকদিন পরে দেখা। আপনাদের প্রশ্নের উত্তর দেব বলে আমি দ্বারকা ধাম থেকে চলে এলাম। ভগবান কৃষ্ণ বলছেন, বলো আপনাদের ছিল জানো? যুধিষ্ঠির মহারাজ, আপনি প্রশ্ন করেছিলেন যে কলিকালের মানুষ কেমন হবে। তাহলে আমি বলি, বলে আপনি পরে বলবেন, আপনি পরে বলবেন।
আগে আমার কথা শোনো। রাস্তায় যেতে যেতে আমি একটা হাতি দেখলাম। হাতি দেখলেন, তাতে কি বল না, হাতির দুটো সুর। এ হাতি আমার বাবাও দেখে না। এর রহস্যটা কি? বলে আপনি বুঝতে পারলেন না? এত বড় মানুষ আপনি, ধার্মিক, এত সমঝদার, এত সমঝদার, আপনি বুঝতে পারলেন না? তাহলে সাধারণ মানুষ বুঝবে কি করে? গতকাল আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে কলিকালের মানুষ কেমন হবে। তো ওই যে হাতিটা দেখলেন না, একটা হাতির দুটো সুর, আসলে ওটা হাতি না। তার মানে না না, ওটা হাতি না, ওটা হচ্ছে এই কলিকালের রাজা, যার নাম হচ্ছে কলি। ওই আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য এই হাতির রূপ ধারণ করে রাস্তায় দাঁড়িয়েছি। মন দিয়ে শুনে নেন, কলিকালের মানুষ কেমন হবে। যুধিষ্ঠির মহারাজ, একটা হাতির যেমন দুটো সুর, এই কলিকালের মানুষের তেমনি দুটো মুখ। একটা মুখ ভেতরে, একটা মুখ বাইরে। মানুষের সঙ্গে এক রকমে কথা বলে একভাবে, ভেতরে আরেক ভাবনা চলে। এই জন্য এই কলিকালে এক বিছানায় শুয়ে থাকবে স্বামী স্ত্রী, প্রেম নাই। কেন নাই? কে যে কাকে ভালোবাসে, শুয়ে শুয়ে কার চিন্তা করছে, দেবতাও টের পাবে না। কিন্তু হেসে বলছে, স্বামী দেবতা হেসে হেসে বলছে, এই জানো, অনেক জায়গা ঘুরলাম, অনেক মেয়ে দেখলাম, তোমার মতো মেয়ে নেই, এত সুন্দর। এটা যখনই বলছে, তার স্ত্রী তখন আয়নার কাছে গিয়ে মুখ দেখছে, তবু তো ফেয়ার এন্ড লাভলি মাখির। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, এটা মুখে বলল ওই পুরুষটি, কিন্তু ভেতরে ভেতরে ভাবছে, বাজারে যে পদ্মা বলে মেয়েটি সবজি বিক্রি করে, আহা, তার মতো হবে না। এটা কিন্তু ভেতরের কথা। বাইরে একরকম বলল, স্তুতি করলো, প্রশংসা করলো, কিন্তু ভেতরে ভাবছে এই বউটা না মরলে তাকে ঘরে ঢোকানো যাচ্ছে। খুবই ভালো লাগছে। কলিকালে নাম যে পরম ধর্ম, সেটা আপনাদের দর্শন করেই অনুভব হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেই ফেলেছেন, জীবনে নামই হচ্ছে পরম ধর্ম। সারাত সার হলো এই হরিনাম। সেই জন্যই আপনারা সকল বিঘ্ন, সকল বাধাকে অতিক্রম করে হরিবাসরে আসা যে একান্ত মানব জীবনের প্রয়োজন আছে, সেটা আপনাদের দেখেই অনুভব করা যাচ্ছে। তো বলা যায় গৌরাঙ্গ মহাপ্রভু কি? হ্যাঁ, ভালো লেগেছে। তবে শুনে যেন মনে হলো জনা পাঁচেকের বেশি নাই, কিন্তু ভক্ত সংখ্যা এত, তাহলে কি আরেকবার হবে? হ্যাঁ, হওয়া উচিত তো। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? আগের চেয়ে বেড়েছে, তবে সংখ্যা অনুসারে আরো বাড়বে। বলিয়ে নিত্যানন্দ প্রভু কি? বাস বাস বাস, একদম ফুল। মহাপ্রভু প্রসন্ন হলেন। যে আসলে কি জানেন তো, অফিসে গেলে সর্বপ্রথম কি করতে হয়? কি করতে হবে? কাজ শুরুর আগে হাজিরা দিতে হবে। এই হরিবাসরে, হরি সভায় আসার শুরুতেই যেটা দিতে হবে সেটা হলো হাজিরা। আমরা যে এসেছি সেটা মহাপ্রভুকে জানাতে হবে। যেটা আপনারা করলেন,
হ্যাঁ, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। খুব সুন্দর। মহাপ্রভু জেনে নিলেন কারা কারা হরিবাসরে এসেছে। এখন মজা যেটা হলো, মহাপ্রভুর বাণী দিয়ে শুরু হবে। সেটা হচ্ছে, মহাপ্রভু বলছে চারি যুগে চারি ধর্ম, জীবেরই কারণ কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পাপ। অতএব কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর বাণ, যে যা করছো করো, যে যে অবস্থায় আছো থাকো, কিন্তু একটু প্রতিদিন নাম করো হাতে তালি। এখন কি সম্ভব হবে? করা যাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare। কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare। Hare Krishna আপনারা যেটা করলেন
কলিকালের ভজন, এছাড়া আর অনন্য উপায়, গতির অন্যথা কোনো গতি নাই। এ জন্মে না পরজন্মে, যে জন্মে না আপনি হরিভজন শুরু করবেন ততদিন এই সংসারে পুনঃ পুনঃ জন্ম নিতে হবে। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি 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 ধ্বনি করে যত ভক্তগণ। ভালো লাগলো। আসলে কি জানেন, সব জায়গায় অনেক জায়গায় যাই কিন্তু এরকম পরিবেশ দেখতে পাই না। বলার আগে উলুধ্বনি, বলার আগে হরিধ্বনি। আসলে এটা কি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এর পরেরটা না বলাই ভালো, না বলবো? গিন্নির দোষে, মানে গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজা, দেশের রাজা যেরকম হবে, হ্যাঁ, সেখানে ধার্মিক হবে কিংবা সকলেই পকেট মার হবে, রাজা যেরকম। তো সেই জন্য ভগবান কৃষ্ণ বলছে যে এই জায়গার রাজা নিশ্চয়ই ভালো, নালে এত হরিভক্ত কি করে হলো? এই যে মায়েরা উলুধ্বনি করলেন, হ্যাঁ, আমাকে বরণ করলেন মালা চন্দন দিয়ে, এটা সব জায়গায় পারে না, জানেই না। হ্যাঁ, তাই এই জায়গায়, আসলে এই জায়গার রাজা হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ, ধার্মিক যুধিষ্ঠির মহারাজ। ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে এলে পঞ্চ পাণ্ডবের বাড়িতে, আর যেই এলে চারিদিকে উলুধ্বনি হরিধ্বনিতে ভরে উঠল। হরি উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্ত। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, হরিধ্বনি শঙ্খধ্বনি করে ভক্তগণ। একটা কথা বলি, বলি, আমি তো চলে যাব বলে দিয়ে বলি, সবটাই ভালো লাগছে, একটা জিনিস খারাপ লাগছে, বলা ঠিক হবে কিনা জানি না, না হয় থাক, বলতে বলছে তাহলে আমার কোনো দোষ নেই। এই সকলে উলুধ্বনি করলো, হরিধ্বনি করলে, কিন্তু আমার সামনে না না, আমি মানে বুঝতে পারি না যে তেজাল হাড়ির মতো মুখটা কেন, এটা আমার ভালো লাগছে। যেন নৌকা ডুবি হয়ে গেলে যেরকম যাত্রীরা গালে হাত দিয়ে বসে থাকে, না, হরিনাম শুনছেন আপনারা, এই জায়গার কেউ নয়, স্বয়ং পঞ্চ পাণ্ডব গালে হাত দিয়ে বসে। আরে কি হলো আপনাদের, এরকম ভাবে বসে আছেন কেন? তো ভগবান যখন জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির মহারাজ বললেন যে কৃষ্ণ, বড় দুঃখের বিষয় কি জানো? কি? এই আমি সকালবেলা একটা মানে রাস্তায় গিয়েছিলাম, কিছু অঘটন আমি দেখে এলাম। দিনের বেলা শৃগাল ডাকছে আর রাতের বেলা পেঁচা, এতে এমন মানে কেমন লাগছে? তুমি যদি এটা বলো, আমার জানতে ইচ্ছে করে। একটা মেয়ে তার স্বামীকে বলছে তোমাকে ছাড়া বাঁচব না,
তুমি খালি বাইরে কাজে চলে যাও, কাজটা যদি কাছে হতো কত ভালো হতো। এটা মুখে বলল, স্বামী শুনে খুব খুশি হলো যে স্ত্রী বোধহয় আমাকে খুব ভালোবাসে, কিন্তু মনে মনে ভাবছে তুমি যে কখন কাজে যাবে তাকে একটা ফোন দেব, একটু আনন্দের কথা হবে, এ যতক্ষণ না যাবে ততক্ষণ। তাহলে কি দেখলেন আপনারা?